আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে এই মাসটি এমন একটি মাস যেই মাসে আমি আল্লাহ মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছি। এই মাস এমন একটি মাস যেই মাসে আমি আল্লাহ আমার পয়গম্বরের উপর মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছি। এ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর আল কোরআন নাজিল করেছে। যেই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে দিতে চেয়েছিল, আসমান গ্রহণ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন পাহাড়কে দিতে চেয়েছিল, পাহাড় এই কোরআন গ্রহণ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে জমিনকে দিতে চেয়েছিল, কিন্তু এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন জমিন গ্রহণ করে নাই। এ বন্ধু, সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে, এই দুর্বল মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিলেন। এ বন্ধু, অত্যন্ত দামি কোরআন। এ বন্ধু, এই কোরআন যেই লৌহে মাহফুজে ছিল, ওই লৌহে মাহফুজটা দামি হয়ে গেছে। এই কোরআন যেই ফেরেশতা নিয়ে এসেছে, ওই ফেরেশতা দামি হয়ে গেছে। এই কোরআন যেই রাত্রিতে এসেছে, ওই রাত্রটা দামি হয়ে গেছে। এ বন্ধু, গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। একজন বাবাজি ডানে বামে তাকাবেন না। এ বন্ধু, এই কোরআন যেই মাসে এসেছে, ওই মাসটা দামি হয়ে গেছে। এই কোরআন যেই জমিনের মধ্যে এসেছে, ওই মক্কা নগরী দামি হয়ে গেছে। এই কোরআন যেই পাহাড়ের মধ্যে এসেছে, যেই গুহার মধ্যে এসেছে, ওই গারে হেরা, ওই গুহাটা দামি হয়ে গেছে। এ বন্ধু, এই কোরআন যার উপর নাজিল হয়েছে, ওই ব্যক্তিটা দামি হয়ে গেছে। এই কোরআনকে যারা ধারণ করে, ওই সমস্ত লোকগুলো দামি হয়ে যায়। এই কোরআনের সাথে যারা সম্পর্ক করে, ওই সমস্ত লোকগুলো দামি হয়ে যায়। এই কোরআনের গায়ে যেই কাপড়টা লাগে, ওই কাপড়টা দামি হয়ে যায়। এই কোরআন যেই কাঠের মধ্যে রাখা হয়, ওই কাঠটা দামি হয়ে যায়। এই কোরআনকে যারা অর্জন করে, এই কোরআন অর্জন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মানকে আকাশচুম্বী করে দেন। এই কোরআনকে যারা ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া ও আখিরাতের মধ্যে বাদশাহী দান করেন। এ বন্ধু, কাজেই কোরআন থেকে দূরে সরা যাবে না, কোরআন থেকে নিজেকে হটানো যাবে না, কোরআন থেকে নিজেকে বঞ্চিত করা যাবে না। এ বন্ধু, রমজান মাস, এই রমজান মাসে প্রচুর পরিমাণে কোরআন তেলাওয়াত করতে হবে, আল্লাহ তাআলাকে ডাকতে হবে। এ বন্ধু, জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে। আমরা যদি জাহান্নাম থেকে মুক্তি চাই, আমরা যদি আল্লাহ তাআলাকে ডাকতে পারি, তাহলে আমাদের মতো সৌভাগ্যবান লোক দুনিয়ার মধ্যে আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে ঈমানদারদেরকে ডাক দিয়া বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপর রমজান মাসের রোজাকে ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে আমি আল্লাহ তোমাদের পূর্ববর্তী পুরুষদের উপর রমজান মাসের রোজাকে ফরজ করেছিলাম। এ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর কেন রমজান মাসের রোজাকে ফরজ করলেন? কেনই বা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পূর্ববর্তী পুরুষদের উপর রমজান মাসের রোজাকে ফরজ করেছিলেন? কারণটা কি? কারণটা জানার দরকার আছে না নাই? এ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলে, লাআল্লাকুম তাত্তাকুন,
যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো, যাতে করে তোমরা আল্লাহওয়ালা হতে পারো, যাতে করে তোমরা খুদা বিরু হতে পারো, যাতে করে তোমাদের সম্পর্ক আল্লাহ তাআলার সাথে হয়ে যায়, তাআল্লুক মা আল্লাহ যেন হয়ে যায়, আল্লাহ তাআলার সাথে তোমাদের যেন একটা সম্পর্ক হয়ে যায়। আমি আল্লাহর সাথে তোমাদের যদি একটা সম্পর্ক হয়ে যায় তাহলে তোমাদের জন্য আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই রাস্তার উপর চলা তোমাদের জন্য সহজ হয়ে যাবে। তোমরা এই রাস্তার উপর সহজেই চলতে পারবে, তোমাদের কোনো টেনশন থাকবে না, তোমাদের কোনো চিন্তা থাকবে না, তোমরা রিল্যাক্সে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই রাস্তার উপর চলতে পারবে। আর যদি এই রাস্তার উপর তোমরা চলতে পারো, তোমরা সুন্দরভাবে জীবন যাপন করতে পারো, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বইলা দিলাম, মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের মেহমান বানাইয়া দিব। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, রমজান মাস অত্যন্ত দামি মাস, রমজান মাস অত্যন্ত বরকতপূর্ণ মাস, যেই মাসে আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন, যেই মাসে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর আখিরি নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রব্বুল আলামিন 30 পুরা কোরআন নাজিল করেছেন। এ বন্ধু, ওই মাসটা হচ্ছে রমজান মাস। আল্লাহ রব্বুল আলামিন রমজানকে 3 ভাগে ভাগ করেছে। এ বন্ধু, কয় ভাগে ভাগ করেছে? 3 ভাগে ভাগ করেছে। প্রথম ভাগ আল্লাহ রব্বুল আলামিন রহমতের 10 দিন রেখেছেন। দ্বিতীয় ভাগে আল্লাহ রব্বুল আলামিন মাগফিরাতের 10 দিন রেখেছেন। তৃতীয় ভাগে আল্লাহ রব্বুল আলামিন নাজাতের 10 দিন রেখেছেন। এ বন্ধু, এখন নিজেকে প্রশ্ন করে দেখেন, আপনি কতটুকু রহমত অর্জন করতে পেরেছি? আপনি কতটুকু রহমতের চাদর দ্বারা নিজেকে আবৃত করতে পেরেছি? রহমতের চাদরের মাধ্যমে কতটুকু বেষ্টিত করতে পেরেছি? এ বন্ধু, নিজেকেই প্রশ্ন করলে উত্তর বের হয়ে আসবে। কারো কাছে যাওয়া লাগবে না, কারো কাছে উত্তর পাওয়ার জন্য যাওয়া লাগবে না। নিজেকে যদি প্রশ্ন করা হয় তাহলে আপনি উত্তর পেয়ে যাবেন। এ বন্ধু, দেখতে দেখতে রহমতের 10টা দিন চইলা গেল, শুরু হয়ে গেল না মাগফিরাত। এ বন্ধু, দেখতে দেখতে মাগফিরাতও চলে যাচ্ছে, কিন্তু কতটুকু ক্ষমা আমরা অর্জন করতে পেরেছি? কতটুকু আল্লাহ তাআলার সাথে আমরা সম্পর্ক অর্জন করতে পেরেছি? কতটুকু ক্ষমা আমরা আল্লাহ তাআলার কাছ থেকে নিতে পেরেছি? সেটা হচ্ছে জানার বিষয়। এ বন্ধু, রমজান তো দেখতে দেখতে চইলা গেল, কিন্তু এই রমজানের মধ্যে আমরা কি নিজের গুনাহটুকু ক্ষমা করাইতে পারলাম কিনা? আমরা কি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কায়েম করতে পারলাম কিনা? আমরা কি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে সম্পর্ক কায়েম করতে পারলাম কিনা? সেটা হচ্ছে দেখার বিষয়। এ বন্ধু, রমজান মাস এমন একটি মাস যেই মাসে আল্লাহর পয়গম্বর প্রচুর
পরিমাণে আমল করতেন। আল্লাহর পয়গম্বর রমজান মাসে 4টি আমল বেশি বেশি করতেন। কয়টি আমল? 4টি আমল বেশি বেশি করতেন। এ বন্ধু, 1 নাম্বার আমল, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর পয়গম্বর রমজান মাস আসলে আল্লাহর পয়গম্বর প্রচুর পরিমাণে কোরআন তেলাওয়াত করতেন। যেহেতু এই মাসটা হচ্ছে কোরআন তেলাওয়াতের মাস, যেহেতু এই মাসটা হচ্ছে কোরআন নাজিলের মাস, কাজেই আল্লাহর পয়গম্বরের 1 নাম্বার কাজ ছিল আল্লাহর পয়গম্বর প্রচুর পরিমাণে কোরআন তেলাওয়াত করতেন। এ বন্ধু, আল্লাহর পয়গম্বরের 2 নাম্বার কাজ ছিল আল্লাহর পয়গম্বর প্রচুর পরিমাণে ইস্তিগফার পাঠ করতেন। এ বন্ধু, আল্লাহর পয়গম্বরের 3 নাম্বার কাজ ছিল আল্লাহর পয়গম্বর প্রচুর পরিমাণে নফল নামাজ আদায় করতেন, প্রচুর পরিমাণে জিকির আজকার করতেন, প্রচুর পরিমাণে নফল ইবাদত করতেন। আল্লাহর পয়গম্বর প্রচুর পরিমাণে কান্নাকাটি করতেন। এ বন্ধু, কেন আল্লাহর পয়গম্বর প্রচুর পরিমাণে নফল ইবাদত করতেন? কেন প্রচুর পরিমাণে জিকির আজকার করতেন? কেন প্রচুর পরিমাণে আল্লাহ তাআলাকে ডাকতেন? এ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলে এই মাসটি এমন একটি মাস, এই মাসে কোনো ব্যক্তি যদি একটি ফরজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 70টা ফরজের সব ঢুকাইয়া দেয়। কোনো ব্যক্তি যদি একটি নফল আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় একটা ফরজের সব ঢুকাইয়া দেয়। কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে হাইটা হাইটা যা, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে দৌড়ে দৌড়ে আসে। কোনো ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আধ হাত আগায়, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 1 হাত অগ্রসর হয়। এ বন্ধু, এমন একটি মাস, এই মাস পাওয়ার পরেও এমন কিছু মানুষ আমাদের মধ্যে পাওয়া যাবে, এমন কিছু মানুষ দুনিয়ার মধ্যে পাওয়া যাবে যারা নিজের গুনাহগুলো ক্ষমা করাইতে পারে না, যারা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কায়েম করতে পারে না, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মুহাব্বত করতে পারে না, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসতে পারে না। এ বন্ধু, ওই সমস্ত লোকদেরকে আল্লাহর পয়গম্বরের ভাষায় বলা হয় ওই সমস্ত লোকেরা হইল কপাল পোড়া। ওই সমস্ত লোকদের কপাল পড়ে গেছে, যার কারণে তারা রমজান মাস পাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা নিতে পারে নাই। এ বন্ধু, হাদিসের ভাষায় ওই সমস্ত লোকদেরকে বলা হয় তাদের কপাল পড়ে গেছে, তাদের ভাগ্য মন্দ হয়ে গেছে, তাদের এইরকম ভাগ্য খারাপ, যার কারণে তারা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে পারে না। এ বন্ধু, রমজান মাস অত্যন্ত দামি মাস। এ বন্ধু, রমজান মাস কেমন মাস? আল্লাহ রাব্বুল আলামিন বলে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, এই মাসটি এমন একটি মাস যেই মাসে আমি আল্লাহ মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছি। এই মাস এমন একটি মাস যেই মাসে আমি আল্লাহ আমার পয়গম্বরের উপর মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছি। এ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর আল কোরআন নাজিল করেছে, যেই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে দিতে চেয়েছিল, আসমান গ্রহণ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন পাহাড়কে দিতে চেয়েছিল, পাহাড় এই কোরআন গ্রহণ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে
জমিনকে দিতে চেয়েছিল, কিন্তু এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন জমিন গ্রহণ করে নাই। এ বন্ধু, সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে, এই দুর্বল মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিলেন। এ বন্ধু, অত্যন্ত দামি কোরআন। এ বন্ধু, এই কোরআন যেই লৌহে মাহফুজে ছিল, ওই লৌহে মাহফুজটা দামি হয়ে গেছে। এই কোরআন যেই ফেরেশতা নিয়ে এসেছে, ওই ফেরেশতা দামি হয়ে গেছে। এই কোরআন যেই রাত্রিতে এসেছে, ওই রাত্রটা দামি হয়ে গেছে। এ বন্ধু, গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। একজন বাবাজি ডানে বামে তাকাবেন না। এ বন্ধু, এই কোরআন যেই মাসে এসেছে, ওই মাসটা দামি হয়ে গেছে। এই কোরআন যেই জমিনের মধ্যে এসেছে, ওই মক্কা নগরী দামি হয়ে গেছে। এই কোরআন যেই পাহাড়ের মধ্যে এসেছে, যেই গুহার মধ্যে এসেছে, ওই গারে হেরা, ওই গুহাটা দামি হয়ে গেছে। এ বন্ধু, এই কোরআন যার উপর নাজিল হয়েছে, ওই ব্যক্তিটা দামি হয়ে গেছে। এই কোরআনকে যারা ধারণ করে, ওই সমস্ত লোকগুলো দামি হয়ে যায়। এই কোরআনের সাথে যারা সম্পর্ক করে, ওই সমস্ত লোকগুলো দামি হয়ে যায়। এই কোরআনের গায়ে যেই কাপড়টা লাগে, ওই কাপড়টা দামি হয়ে যায়। এই কোরআন যেই কাঠের মধ্যে রাখা হয়, ওই কাঠটা দামি হয়ে যায়। এই কোরআনকে যারা অর্জন করে, এই কোরআন অর্জন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মানকে আকাশচুম্বী করে দেন। এই কোরআনকে যারা ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া ও আখিরাতের মধ্যে বাদশাহী দান করেন। এ বন্ধু, কাজেই কোরআন থেকে দূরে সরা যাবে না, কোরআন থেকে নিজেকে হটানো যাবে না, কোরআন থেকে নিজেকে বঞ্চিত করা যাবে না। এ বন্ধু, রমজান মাস, এই রমজান মাসে প্রচুর পরিমাণে কোরআন তেলাওয়াত করতে হবে, আল্লাহ তাআলাকে ডাকতে হবে। এ বন্ধু, জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে। আমরা যদি জাহান্নাম থেকে মুক্তি চাই, আমরা যদি আল্লাহ তাআলাকে ডাকতে পারি, তাহলে আমাদের মতো সৌভাগ্যবান লোক দুনিয়ার মধ্যে আর কেউ নাই। মুহতারাম হাজরিন, রমজান মাস, আহা, এই রমজান মাস, এই মাসকে অনেক মানুষ ব্যবসার মাস হিসাবে তারা নিজেদের কাছে তুলে নিয়েছে। অনেক মানুষ মনে করে রমজান মানেই ব্যবসা। অনেক মানুষ মনে করে রমজান মাস যেহেতু আসছে, আমাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে। মুহতারাম হাজরিন, এই মাসকে যদি আমরা ব্যবসার মাস বানিয়ে নেই, এই মাসকে যদি আমরা কামাই রোজগারের মাস বানিয়ে নেই, এই মাসকে যদি আমরা রিজিক অর্জনের মাস বানিয়ে নেই, এই মাসকে যদি আমরা দুনিয়াবি লাইনে তারাক্কি হওয়ার মাস বানিয়ে নেই, তাহলে বুঝতে হবে আমার আপনার কপালটা পড়ে গেছে। আমার আপনার ভাগ্য মন্দ, যার কারণে আমরা রমজান পেয়েও রমজানের কদর করতে পারতেছি না। কথা ঠিক কিনা? মুহতারাম হাজরিন, তো এই রমজানকে কদর করতে হবে, এই রমজানের হক আদায় করতে হবে। আমরা যদি রমজানের হক আদায় করতে না পারি, তাহলে আমাদের মতো খারাপ বদনসিব আল্লাহর জমিনে আর কেউ নাই। তো আমরা রমজানের কদর করতে পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর আখিরি নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এ বন্ধু 3 ব্যক্তির জন্য বদদুয়া করেছে। আল্লাহর পয়গম্বর 3 ব্যক্তির জন্য বদদুয়া করেছে, 3 ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। এ বন্ধু খুব খেয়াল করে কথাগুলি শুনবেন। এ বন্ধু গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আল্লাহর পয়গম্বর একবার জুমার খুতবা দেওয়ার জন্য মসজিদের মেহরাবের মধ্যে উঠলেন। আল্লাহর পয়গম্বর যখন মসজিদের মেহরাবের প্রথম সিঁড়িতে পা রাখলেন তখন বললেন আমিন। আবার যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন তখনও বললেন আমিন। আবার যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন তখনও বললেন আমিন। এ বন্ধু এই দৃশ্য যখন সাহাবায়ে কেরাম দেখলো, এই দৃশ্য যখন সাহাবায়ে কেরাম প্রত্যক্ষ করলো, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, তাজ্জুব হয়ে গেল। হাই হাই, এইরকম দৃশ্য তো আমরা কখনো দেখি নাই। আল্লাহর পয়গম্বর মসজিদের মিহরাবের মধ্যে প্রথম সিঁড়িতে পা রাখলেন, আল্লাহর পয়গম্বর বললেন আমিন। এ বন্ধু আল্লাহর পয়গম্বর নামাজ শেষ করলেন। সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদের মধ্যে বসা, সমস্ত সাহাবায়ে কেরাম নামাজ শেষ করার পর সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এইরকম দৃশ্য তো আমরা কখনো দেখি নাই। আপনি যখন মসজিদের মিহরাবের প্রথম সিঁড়িতে পা রাখতেছিলেন তখন বললেন আমিন। আল্লাহর পয়গম্বর বলে, ও আমার সাহাবারা, আমি যখন মসজিদের মিহরাবের প্রথম সিঁড়িতে পা রাখলাম এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নিকট আগমন করলেন এবং আমার কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই ব্যক্তি ধ্বংস হোক যেই ব্যক্তি রমজান মাস পাইয়া তার জীবনের গুনাহগুলি ক্ষমা করাইতে পারলো না। আমি নবী বললাম আমিন। এরপর আমি নবী যখন মিহরাবের দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম তখন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কানে কানে আয়েশা বলল, আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ওই ব্যক্তি ধ্বংস হোক যেই ব্যক্তি তার মা বাবা দুজন অথবা দুজনের কোনো একজনকে পাইয়া তারা তাদের খেদমত করিয়া, তারা তাদেরকে সন্তুষ্টি করিয়া তারা জান্নাত কামাই করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আমি নবী বললাম আমিন। এ বন্ধু আল্লাহর পয়গম্বর বলে, এরপর আমি যখন মসজিদের মেহরাবের তৃতীয় সিঁড়িতে পা রাখলাম তখন হযরতে জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হোক যেই ব্যক্তি আপনার নাম শোনার পরেও তারা জান্নাত, তারা দুরূদ শরীফ পাঠ করে না, আপনার নাম সামনে আসার পরেও তারা দুরূদ শরীফ পাঠ করে না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আমি নবী বললাম আমিন। এ বন্ধু আল্লাহর পয়গম্বর এই 3 ব্যক্তির জন্য বদদুয়া করেছে। তাহলে এই ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম, এই ঘটনার মাধ্যমে আমরা জানতে পারলাম রমজান মাস পাওয়ার পরেও যদি আমরা রমজানে আমাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করাইতে না পারি, রমজান মাস পাওয়ার পরেও যদি আমরা মা বাবার খেদমত করিয়া, আমরা মা বাবাকে খুশি করিয়া জান্নাত অর্জন করতে না পারি, তাহলে আমাদের চেয়েও হতভাগা দুনিয়ার মধ্যে কেউ নাই, আমাদের চেয়ে কপাল পোড়া দুনিয়ার মধ্যে কেউ নাই। এ বন্ধু, কাজেই নিজের গুনাহগুলি মাফ করাইতে হবে, নিজের গুনাহগুলি ক্ষমা করাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক তৈরি করিয়া এ বন্ধু নিজেকে জান্নাতি বানাতে হবে। আমরা যদি নিজেকে জান্নাতি বানাতে পারি তাহলে আমাদের চেয়ে ভাগ্যবান দুনিয়ার মধ্যে আর কেউ না।
মুহতারাম হাজিরিন, এই ঘটনার মাধ্যমে বোঝা যায় রমজান মাস কতটা গুরুত্বপূর্ণ মাস, রমজান মাস কতটা বরকতের মাস। তো এই মাসে আমাদের জীবনকে সুন্দর করতে হবে, আমাদের জীবনটাকে সৌন্দর্য মণ্ডিত করতে হবে। আমরা যদি রমজান পাওয়ার পরেও আমাদের জীবনটাকে সুন্দর করতে না পারি, বাকি 11 মাস যেইভাবে চলেছি এখনও যদি আপনি ওইভাবেই চলি, তাহলে আমার চেয়ে আপনার চেয়ে কপাল পোড়া আল্লাহর জমিনে আর কেউ নাই। কথা ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, খুব খেয়াল করে দিলের কান লাগাইয়া কথাগুলি শুনবেন। আল্লাহর পয়গম্বর বলে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়া মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর পয়গম্বর বলে, যেই সমস্ত ব্যক্তিরা ইমানের সাথে সবের আশায় রমজান মাসের রোজা রাখবে, যেই সমস্ত ব্যক্তিরা নেকির আশায় আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে রমজান মাসের রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অতীতের জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করিয়া দিবে। আল্লাহর পয়গম্বরের আরেক বর্ণনার মাধ্যমে জানা যায়, আল্লাহর পয়গম্বর বলে, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই সমস্ত ব্যক্তিরা, যেই সমস্ত মানুষেরা রমজান মাসে সবের আশায় ইমানের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলাকে ডাকবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে, বেশি বেশি জিকির আজকার করবে, বেশি বেশি আল্লাহ তাআলাকে ডাকবে, বেশি বেশি নফল ইবাদত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে নবী, আপনি জানায়া দেন, আমি আপনার উম্মতকে তার অতীতের সমস্ত গুনাহগুলি ক্ষমা করিয়া তাকে জান্নাতের মেহমান বানাইয়া দিব। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মদীকে রমজান মাসকে কেন্দ্র করিয়া আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মদীকে 5টি জিনিস দান করেছেন। যেই 5টি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন অতীতের কোনো উম্মতদেরকে দান করেন নাই, কোনো নবীর উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই 5টা জিনিস দান করেন নাই। এই বন্ধু, ওই 5টা জিনিস দানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে, রমজান মাসে রোজাদারের মুখের গন্ধ আমি আল্লাহর নিকট মিশকে আম্বরের চেয়েও বেশি প্রিয়। রোজাদারের মুখের গন্ধ আল্লাহ রাব্বুল আলামিন এতটাই ভালোবাসে, এতটাই ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিন এই গন্ধটাকে মিশকে আম্বরের চেয়ে, মিশকে আম্বরের সাথে তুলনা করেছেন, মিশকে আম্বরের চেয়েও অধিক প্রিয়। এ বন্ধু, কাজেই রোজা রাখতে হবে, আল্লাহ তাআলাকে বন্ধু বানাইতে হবে, এটা 1 নাম্বার কারণ। এ বন্ধু, 2 নাম্বার, যদি কোনো ব্যক্তি রোজা রাখে, রোজাদার ব্যক্তিদের জন্য দুনিয়ার সমস্ত মাখলুক মাগফিরাতের দোয়া করতে থাকে। যেই সমস্ত ব্যক্তিরা, যেই সমস্ত লোকেরা
রমজান মাসে রোজা রাখবে, যেই সমস্ত লোকেরা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই সমস্ত রোজাদার ব্যক্তিদের জন্যে দুনিয়ার সমস্ত মাখলুক দোয়া করতে থাকে। 3 নাম্বার, রোজাদার ব্যক্তিদেরকে উদ্দেশ্য করিয়া রোজাদার ব্যক্তিদের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন জান্নাতকে নতুন করে রূপদান করেন, নতুন করে সাজিয়ে রাখেন, নতুন করে সুসজ্জিত করেন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার ব্যক্তিদেরকে উত্তম প্রতিদান দিতে পারে, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খুশি করিয়া তাদেরকে জান্নাতে পাঠাইতে পারে। এ বন্ধু, 4 নাম্বার, এই রমজান মাসকে কেন্দ্র করিয়া আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করিয়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে রমজান মাসের শেষ দিনে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষদেরকে ক্ষমা করিয়া দেয়। 5 নাম্বার, যেই সমস্ত ব্যক্তিরা রোজা রাখবে, যেই সমস্ত ব্যক্তিরা ইখলাসের সাথে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে দিবে। আল্লাহর পয়গম্বরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা হলো আমার, আর এর প্রতিদান একমাত্র আমি আল্লাহ নিজ হাতে দিব। আমি আল্লাহ এই রোজার প্রতিদান আমি আল্লাহ আমার বান্দাকে নিজ হাতে দিব। শুধু দিব না, এই প্রতিদান দিয়া আমি আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাইয়া দিব। কিন্তু বড় আফসোস আর দুঃখের বিষয়, এই রমজান মাস পাওয়ার পর এমন কিছু মানুষ দুনিয়ার মধ্যে পাওয়া যাবে, এমন কিছু মানুষ দুনিয়ার মধ্যে দেখা যাবে যারা রমজানকে মূল্যায়ন করে না, যারা রমজানের কদর করে না, যারা রমজানের সম্মান রক্ষা করে না, যারা রমজান মাসে হারাম খায়, যারা রমজান মাসে রোজা রাখে না, যারা রমজান মাসে মানুষের হক নষ্ট করে, যারা রমজান মাসে মানুষকে কষ্ট দেয়, যারা রমজান মাসে আল্লাহ তাআলাকে ভয় করে না, যারা বাকি 11 মাস যেইভাবে চলেছে তারা ওইভাবে চলার চেষ্টা করে, আমি ওই সমস্ত লোকদেরকে বলতে চাই, ভাই আপনি যদি এইভাবে জীবন যাপন করেন, আপনি যদি এইভাবেই দুনিয়ার মধ্যে চলাফেরা করেন, আপনি যদি এইভাবে আপনার জীবনটাকে চালান, দেখবেন মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু আটকা পড়ে যাবেন। আপনাকে কেউ সাপোর্ট করবে না, আপনাকে কেউ সুপারিশ করবে না, আপনার পাশে কেউ দাঁড়াবে না, আল্লাহর পয়গম্বরের সুপারিশ আপনি পাবেন না। আল্লাহর পয়গম্বরের সুপারিশ যদি পাইতে চান, আল্লাহর পয়গম্বরের আদর্শ ছাড়া কোনো বিকল্প নাই। কাজেই মুহতারাম হাজরিন, এই রমজান মাস অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। আহা, আমরা তো জানি না, বুঝি না, যার কারণে রমজানের কদর করতে পারি না, যার কারণে রমজানের
এই হক আমরা আদায় করি না। এটা আমাদের জন্য বড় খুশনসিব, বড় বদনসিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজানের হক আদায় করিয়া, এই রমজানের পরিপূর্ণ হক আদায় করিয়া রমজান মাসের রোজাগুলি আল্লাহ রাব্বুল আলামিন যেন রাখার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন এবং রমজানের পরিপূর্ণ ফাজাইল, ফুয়ুস, বারাকাত আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।